হ্যাঁ বল। সেদিন তোর জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম যে তুই কখন ফোন করবি, তারপর নিউজে দেখলাম তোর শ্বশুরমশাইয়ের ঘটনাটা। হ্যাঁ, তোকে আমার ফোন করার কথা ছিল, আমি ভুলে গিয়েছিলাম। আসলে সেদিনের পর থেকে পরপর এমনভাবে সব ঘটলো। আমি বুঝতে পারছি বোন, তুই শেখর আঙ্কেলকে এত ভালোবাসতিস। সব কথা তুই কি বলবি বলছিলিস আমাকে বল এবার। আরে আমি তোকে বলেছিলাম না যে ওই কেদারনাথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির কিছু কাগজপত্র আমার কাছে আছে, সেগুলোই তোকে দিতে চাইছিলাম। বলছি আজকে তোর হাতে একটু সময় হবে কি? আজকে আমি তো এখন থানায় আছি ডিউটিতে। ঠিক আছে, তুই একটা কাজ কর না, তুই থানাতে চলে আয় প্লিজ বকুল। আমি এই কাগজগুলো তোর হাতে দিতে চাই, ব্যাস। তুই যদি আজকে একটু সময় করে থানার বাইরে কোথাও আসতিস 5টা মিনিটের জন্য, তুই আমাকে যেখানে বলবি আমি পৌঁছে যাব। প্লিজ যদি সময় করে আসতে পারিস খুব ভালো হয় রে। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই মোহিনী কুঞ্জে চলে আয় ঠিক 8 ঘন্টা বাদে। দেরি করবি না কিন্তু, আমি চলে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পৌঁছে যাব। স্যার একটু দরকার ছিল। হ্যাঁ বলো। স্যার দিদি ফোন করেছিল। আসলে ওর কাছে এখনো ওই কেদারনাথ ইম্পোর্ট এক্সপোর্টের কিছু কাগজ রয়ে গেছে, যেগুলো পুলিশের হাতে তুলে দিতে চায়। কিন্তু কেসটা তো মোটামুটি সলভ হয়ে গেছে। ঠিক আছে যাও, দেখো যদি কোনো আরও ইনফরমেশন জোগাড় করতে পারো তো ভালোই হবে। কিন্তু কোথায়? স্যার মোহিনী কুঞ্জে। আমার বেশিক্ষণ লাগবে না স্যার, চলে আসবো। ওকে যাও। থ্যাংক ইউ স্যার। তুই কি ভাবছিস বকুল, আমি তোকে এমনি এমনি দেখা করতে বলছি? না, আমি চাইছি কুণাল তোকে কিছু বলার আগে তোর সামনে আমার ইমেজটা ভালো করে ফেলতে। আমি জানি আমার চোখের জল দেখলে একটু হলেও তোর মন গলবে। তোর এই চরটা আমি ভুলিনি বকুল, এই চরের প্রতিশোধ আমি নিয়ে তবে ছাড়ব। আমার নতুন ঠিকানা কেমন লাগছে বল? बढ़िया। এইভাবে এইভাবে ঠিক বাড়িয়া বাড়িয়া ঠিকানা চেঞ্জ করে যাব, আর পুলিশ আমার টিকিটাও ছুতে পারবে না। কিন্তু তোর কি হলো বলতো? হঠাৎই শহর ছেড়ে পালালি। কানাডা থেকে ফিরে এসে কত খোঁজ করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। ফোন নাম্বারটাও চেঞ্জ করে দিলি। हाँ करते हो लो। সে না হয় আমাদের লাইনে ফোন নাম্বারটা বারবার চেঞ্জ করতেই হয়, কিন্তু তা বলে পার্সোনাল নাম্বার প্রাইভেট নাম্বার চেঞ্জ করব? লুকটাও তো দেখছি চেঞ্জ করেছিস। বড় সড়ো কোনো কেস খেয়েছিলি না? ये मजाक के बात नहीं है मूसा। हमारे कंडीशনের জন্য एक जनी रेस्पॉन्सिबल আছে। कौन? कॉन्स्टेबल বকুল রায়। বকুল রায়? यस। তার মানে ও শুধু আমার পিছনে নয়, তোর পিছনেও লেগেছিল। শুধুই পিছনে লাগে, বকুল রায় অরুণাভ রক্ষিতকে এনকাউন্টার করেছে, আর এর বদলা নেবার জন্য রজত রক্ষিত কনস্টেবল বকুল রায়ের হাতে ধরা পড়ে এখন জেল খাটছে। এই বকুল রায় তো দেখছি খুব ডেঞ্জারাস মহিলা।
শুধু ডেঞ্জারাস না, বহুত ডেঞ্জারাস আছে। ওর জন্য আমাকে কলকাতা ছেড়ে বাইরে যেতে হয়েছে। ওখানে এখন বেশ ব্যবসা পাতি গুছিয়ে নিয়েছি, কোনো প্রবলেম না। আমার কথা শুন, তুই এখানে ব্যবসা গুটিয়ে কানাডা পালিয়ে যা। বিনোদ প্রধান এই কথা বলছে? তুই তো এরকম ছিলি না, কবে থেকে এরকম ডরপোক হয়ে গেলি রে? বকুল তো আমাকে আধ ঘন্টার মধ্যে এখানেই আসতে বলল। অদ্ভুত, এখনো নিজেই এসে পৌঁছালো না। আমি তো ভাবলাম আমারই বোধহয় দেরি হয়ে গেছে। ধ্যাৎ বাবা, কেদারনাথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির কিছু কাগজপত্র দিয়ে তোর থেকে আমাকে অনেক কিছু জানতে হবে বকুল। তুই ম্যাক্স ভাই সম্পর্কে কতটা জেনেছিস, বা তোর নেক্সট প্ল্যানিং কি কি, এই সব কিছু আমাকে জানতে হবে। মুসা ভাইকে তোর সম্পর্কে কিছু ইনফরমেশন তো আমাকে দিতেই হবে বকুল, নাহলে ওই লোকটা আমার জীবনটা নরক করে দেবে। কি ব্যাপার, কুনাল এখন ফোন করছে কেন? এতক্ষণে ফোন করার সময় হলো তোমার? বর্ষা, আমাকে আজই কোম্পানির কাজে আসানসোল যেতে হচ্ছে। বাড়িতে এসেছিলাম, তোমাকে পেলাম না, তাই ফোন করলাম। ধন্য করে দিয়েছো একেবারে। কবে ফিরবে সেটা বলো। ওখানেই আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কোম্পানি। এবার থেকে আমি আসানসোলেই থাকবো। এই শোনো, সে তুমি যে চুলোয় থাকবে থাকো, এখানকার খরচ কে চালাবে? আমি কিন্তু আসানসোল গিয়ে থাকতে পারবো না কুনাল। তুমি কোথায় থাকবে সেটা জানতে আমি ফোন করিনি বর্ষা, তোমাকে এটা জানাতে ফোন করেছি যে আমি আর কলকাতায় ফিরবো না। আর তুমি যদি নিজেকে কোনোদিন বদলাতে পারো তাহলেই আমার কাছে এসো, না হলে ধরে নিও তোমার সাথে আমার কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। কুনাল, আর একটা কথা, তুমি তো এখন বড় কোম্পানিতে চাকরি করছো, তোমার আবার খরচের চিন্তা কি? রাখছি। একদিকে ভালোই হয়েছে, বকুলকে শেষ করার পথে আর কোনো বাধা রইল না। এবার এই বাতিল কাগজ দিয়ে আমার নিজের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। দিদি, বিনোদ প্রধান আর যাই হোক, डरपोक नहीं मूसा, हम ही इंटेलिजेंट, इसीलिए टाइम के साथ साथ बदलना जानता हूं। अरे तू हमार बहुत पुराना यार आज, तू फोन कर ली তাই আমি চলে এলাম, না তো এই শহরে আসার আমার কোনো ইচ্ছা ছিল না। ফাদার, এই শহরে আসার আমার কোনো ইচ্ছা ছিল না। ওই মেয়েটার ভয় নিজে শহর ছেড়ে চলে গেলি? হ্যাঁ, কেন? ওই মেয়েটাকে জগৎ ছাড়া করা যাচ্ছিল না? अरे बाप रे बाप रे बाप, अरे वो बहुत खतरनाक लड़की আছে। अरे तू हमार सजेशन छोड़, तू नीचे के बकुल राय থেকে অনেক দূরে রাখ। तो वो लड़की कब राम नाम सत्य कर देगी तुझे पता भी नहीं चलेगा। मूसा भाई डरने वालों में से नहीं है विनोद। বকুল রায় না, আমি বকুল রায়কে শেষ করব। ও একই ভুল অরুণাভ আর রজতাভ রক্ষিত করেছে, বকুলকে মারতে গিয়ে নিজেরাই খতম হয়ে গিয়েছে। এই এই কাদের সঙ্গে কার তুলনা করছিস? ওই বকুল রায়কে শেষ করা, বকুল রায়কে খতম করা না রাজনীতি করা, মঞ্চে ভাষণ দেওয়া লোকেদের কাজ নয়। বকুল রায় এখনো বেঁচে আছে। বকুল রায় জিন্দা है। কেন জানিস? মুসা ভাইকে এখনো বকুল রায় फेस করেনি। रजताभ रक्षित भी इतना ही कॉन्फिडेंट था मूसा, हमार को था सुन लो ना, अब उसका हाल देख।
আবার ওই লুজারদের সঙ্গে আমার তুলনা করছিস? करछी कारण रजत अवरक्षित भी बकुल के दुर्बल भेवेছি। কিন্তু আমি তো তা ভাবছি না বিনোদ। বকুল রায়কে খতম করার জন্য আমি ওর ঘরের লোককে আমার দলে টেনে এনেছি। घरेलू लोग किसके बारे में बोल रहा है तू? বকুল রায় চরম শত্রু ওর নিজের দিদি বর্ষা। আমি কুণালের থেকে সবটা শুনলাম বকুল। ও তো ভীষণ ভেঙে পড়েছে। আচ্ছা কি করে এসব হলো বলতো? ছাড় না এসব কথা। তুই কি পেপারস দিবি বলছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই নে। এতে কিছু ক্লায়েন্টের ডিটেলস রয়েছে যারা আমার কথায় কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিল। তুই একটু দেখে নিস এরা টাকা ঠিক সময় মতো ফেরত পেল কিনা। হ্যাঁ দাদা ভাই, মিস্টার মেহতার সঙ্গে ডিলটা কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, মিটিংটা একদম পজিটিভ হয়েছে। হ্যাঁ, আমাদের নতুন স্যাম্পল উনি দেখেছেন, ওনার খুব পছন্দ হয়েছে এবং উনি আমাদের সঙ্গে ব্যবসা করতে রাজি আছেন। হ্যাঁ হ্যাঁ, আরে না না, সামনের মাসেই বলেছেন একটা বড় অর্ডার দেবেন। আমি কি আর কি মারবো তোর সাথে? একদম কনফার্ম আছে। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই শুধু কাকুমণিকে সুখবরটা দে, খুব খুশি হবে কাকুমণি কথাটা শুনে। হ্যাঁ, আমি আছি এখন। না না, বিলিং ডিপার্টমেন্টের সঙ্গে আমি কথা বলে নেব, ঠিক আছে? ওই তো মোহিনী কুঞ্জের সামনে। হ্যাঁ, আসছি আসছি আসছি। ওকে ওকে, বাই বাই বাই। কুণালদার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো। কত বদলে ফেলেছে কুণালদা নিজেকে। তুইও চেষ্টা কর না দিদি, তুইও কিন্তু চাইলে পারবি। শুনলাম কুণালদা নাকি একটা ছোট চাকরি করছে, তাতেই কুণালদা কত খুশি। আমার কি মনে হয় জানিস দিদি, বড় হতে গেলে এরকম ধাপে ধাপে আস্তে আস্তেই কিন্তু এগোতে হয়। তুই একবার চেষ্টা করে দেখ না রে, তুই নিজেকে বদলাতে পারলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর তারপর মা ঠাম্মিও তোদেরকে নিয়ে নিশ্চিন্ত থাকবে, আর তুই আর কুণালদাও সুখে সংসার করতে পারবি। তুমি কোথায় থাকবে সেটা জানতে আমি ফোন করিনি বর্ষা। তোমাকে এটা জানাতে ফোন করেছি যে আমি আর কলকাতায় ফিরবো না। আর তুমি যদি নিজেকে কোনোদিন বদলাতে পারো তাহলেই আমার কাছে এসো, না হলে ধরে নিও তোমার সাথে আমার কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। দিদি, হ্যাঁ কি ভাবছিস এত? কই কিছু না তো, তোর কথাগুলোই শুনছিলাম, ভালো লাগছিল। আচ্ছা আমার কথা তো অনেক হলো, এবার তুই তোর কথা বলতো। কেমন আছিস তুই? তোর কাজ, তোর সংসার সব কেমন চলছে? সব ভালো চলছে রে। জানিস, কমিশনার স্যার আমার কাজে খুব খুশি। উনি আমার নাম রেকমেন্ড করেছেন প্রমোশনের জন্য। কি বলছিস তুই? এই সুখবরটা তুই এতক্ষণ আমায় দিসনি? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি বল, খুব খুশি হয়েছি। তোর মনে আছে দিদি, বাবা সব সময় আমাদের কি বলতো? সততা, নিষ্ঠার সঙ্গে কাজ করে যাও, ঠিক একদিন তার প্রতিদান পাবে। আমার তো মনে হয় আমি সেই প্রতিদানই পাচ্ছি।
চেষ্টা কর না দিদি, তুইও ঠিক পারবি। হেড কনস্টেবল হয়ে তুই মুসা ভাইয়ের ত্রাস হয়েছিস বকুল। এরপর প্রমোশন পেয়ে গেলে তো আর দেখতে হবে না, আমাদের সবার মাথায় উঠে নাচবি। বর্ষা তোর সাথে হাত মিলাতে রাজি হয়ে গেল। মুসা ভাই বলবে রাজি হবে না। আর তাছাড়া বকুল রায়ের উপর আমাদের যতখানি রাগ, তার থেকে অনেক বেশি রেগে আছে ওর নিজের দিদি বর্ষা। আমি শুধু সেটাকে কাজে লাগিয়েছি। তাহলে এখন তুই কি করবি? এখন তো একটাই কাজ, বকুল রায়কে প্রাণে শেষ করা। আরে ও কাজ এত সহজ নয় রজতাভ বাবু। আরে यार রজতাভ বাবু রাখতো তো রজতাভ বাবু। রজতাভ বাবুর মতন কাঁচা প্লেয়ার আমি না। আর সেই জন্য তো ওর পরিবারের সদস্যদেরও মাঠে নামিয়ে দিয়েছি। पर मूसा इतने दिनों में बकुल राय के खत्म करते गए तो बार बार और काछे लोग गुलों के आघात करे। अरे और ससुर के भी मार डाला तूने। अरे वो ससुर के वो निजेर बाबा बोले मानतो। और बाबार मृत्युर संगे और काका ससुर भी जड़ित छिलो बोले वो ताके भी चारेनी। अरे जेलेर मध्य ढुकिए दिएछिलो। আর তোকে পেলে না জিন্দা গাড় দেখি। এই জন্যই তোকে ডেকে পাঠিয়েছি। বকুল রায়কে শেষ করবার জন্য তোর হেল্পটা আমার খুব দরকার। আমার হেল্প? আরে না 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 না, এ শহরে আমি আর কোনো অ্যাকশন করব না। আমি চললাম, তুমি চল। বিনোদ, মুসা ভাই কোনো কাজ মাঝখানে ফেলে চলে যায় না। একবার ভাব, আমরা যদি বকুল রায়কে শেষ করতে পারি, আবার আমরা এই শহরে রাজ করব, রাজ। তাছাড়া একটা কথার উত্তর আমাকে পরিষ্কার ভাবে দে তো। বকুল রায় তোর এত ক্ষতি করেছে, তোর নিজের শহর ছাড়তে বাধ্য করেছে, ইচ্ছা হয় না প্রতিশোধ নিতে? এবার আর আলাদা আলাদা নয়, একসঙ্গে আমরা শেষ করবো বকুলকে। বকুলের দিদি বর্ষাকে আমরা ব্রহ্মাস্ত্র হিসাবে ইউজ করব। দেখ দিদি, ছোট বোন হয়ে এত কথা বলতে আমার সত্যি ভালো লাগে না। তুই আবার আমাকে ভুল বুঝিস না, ভাবিস না যে আমি তোকে জ্ঞান দিচ্ছি। দেখ, এই কথাটা তো ঠিক, মা ঠাম্মির কিন্তু অনেকবারই তোর জন্য মাথা নিচু হয়েছে। মা ঠাম্মির কথাটাও কিন্তু তোকেই ভাবতে হবে দিদি, ওদেরও তো বয়স হয়েছে, বল। আর এমন কিছু করিস না দিদি যাতে যাতে মা ঠাম্মি কষ্ট পায়। তুই তো সান্নালমারির বড় মেয়ে, এবার এমন কিছু কর না যাতে যাতে ওরা তোর কথা গর্ব করে বলতে পারে। আমি কি করব না করব সেটা তুই আমাকে শিখিয়ে দিবি? তুই দিদি ছাড়, তোকে জ্ঞান দিয়ে দিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছিস বকুল। আমি তোদের মতো ভালো হতে চাই না, বুঝেছিস? দিদি আমাকে, তোরা যেটাকে ভালো বলিস সেটা আমার কাছে বোরিং, ইরিটেটিং। দিদি আমি তোদের মতো ভালো হতে চাই না বকুল। দিদি আমাকে ছাড়, লাগছে আমার। আর একবারও যদি তোর মুখে আমি ভালো হওয়ার কথা শুনেছি না, তাহলে তোকে আমি এখানে দিদি
দিদি, হ্যাঁ? কোথায় হারিয়ে গেছিলিস তুই? কি বললাম আমি এতক্ষণ ধরে শুনেছিস? হ্যাঁ বকুল, আমি সব শুনেছি। আমি তো চেষ্টা করছি, বল। আমি আমি সত্যিই চাই এবার ভালো কিছু করতে। ভালো মানে আমার ভালো আর তোর সর্বনাশ। এবার এমন কিছু করব যাতে এটাই তোর সঙ্গে আমার শেষ দেখা হয়। তোকে এভাবে গলা টিপে না বকুল, দগ্ধে দগ্ধে মারবো আমি। বকুল বর্ষার সঙ্গে দেখা করতে এসছে হঠাৎ?